बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Astaghfirullah Rabbi min kulli dhanbin wa atubu ilayhi. मैं सुहाना
सबसे كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أن أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم المقام जुल मशकिल मल्ले एहतशाम पैदा करने की इज्जत आज चट्टग्राम शहरेर प्रांतेर बंगार नगरी 38 नम्बर वार्डेर সুখ্যাত এই এলাকায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া রাসবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে এই শাহী জামে মসজিদে আমকিনা মুবারাকায় मुजद्दिद दीन मिल्लत मुहय्यिदुल मिल्लत वद्दीन इमामुत तरीक़त इमामुल इश्क़ वल मोहब्बत ताजदारे अलम बरदारे अहले सुन्नत चतुर्दश शताब्दी मुजद्दिद इमाम अहमद रज़ा फाज़िल गरगवी कुद्दिस सिर्रुल अज़ीज़ अलैहि रहमा বার্ষিকী উপলক্ষে এই আযীম আলা হযরত কনফারেন্সে আজকে সম্মানিত সভাপতি এদেশের সুন্নি জনমানুষের পরম বন্ধু विशिष्ट समाज सेवक शिक्षाग्राही मरकजे आला हजरत এই এলাকার মুহতারাম
প্রতিষ্ঠাতা মুহতারামুল মাকাম আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর সাহেব আজকে আলা হযরত কনফারেন্সে রৌনক আফরোজ হয়েছেন। জাতির মাধ্যমে এই দেশে মসলকে আলা হযরত জারি হয়েছে। খলিফায়ে দরবারে আলা হযরত হিলালে আহলে সুন্নাত শাহ আল্লামা ইলিয়াস রজভী কাদরী আলাইহির রহমায়ের সাহেব জাদা আজকে রেজবিয়া দরবার শরীফ হতে কষ্ট করে এখানে এসে উপস্থিত হয়েছেন। আলা হযরতের এই নূরানী কনফারেন্সে অতিথিরা অংশগ্রহণ করেছেন। আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, তরুণ সমাজসেবক জনাব শাহিদ বশর সাহেব, মুক্তিযোদ্ধা ইউনুস সাহেব, তশরিফ আনবেন জামিয়া রাসবিয়া সুন্নিয়া মাদ্রাসা এই পরিচালনা পরিষদের সুদক্ষ সিনিয়র সহসভাপতি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আলী সওদাগর সাহেব, আজকে এখানে প্রশাসনিক ভাইরা, সাংবাদিক ভাইরা, বিভিন্ন সংগঠনের ভাইরা, জামিয়া রাসবিয়া সুন্নিয়া মাদ্রাসা, আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ উপস্থিত রয়েছেন। পর্দার আড়ালের বস্তুরা, পর্দারশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমি গুনাহগার লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন 2009 সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 2018 সাল শেষ হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এদেশের খ্যাতিমান প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় আমাদের জামিয়া রাসবিয়ার ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠালগ্ন হতে হাজারটি পাল্লা করে এই প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছে। আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর সাহেবের হাত ধরে আমি একদম শুরু থেকে এই পর্যন্ত আছি। আমার প্রাণপ্রিয় মুর্শিদে আজম খতিবে আজম হিন্দ তাজুস সুন্নাহ আলম ইসলাম মুর্শিদি সনদি আল্লামা তৌসিফ রজা কাদরী মুত্তাজিল্লাহুল আলী এর নূরানী নজর সন্তুষ্টি আমাদের প্রতি যদি থাকে, ইনশাআল্লাহ অতি অল্প সময়ে আপনারা যদি দোয়া করেন এই প্রতিষ্ঠান ইউনিভার্সিটির কাতারে পৌঁছে যাবে। আল্লাহ পাকের দরবারে আজকে আলা হযরত কনফারেন্সে শুকর গুজার করছি মহব্বত নিয়ে। আল্লাহ রাসূল যেন খুশি হয়, সকলে একটু মহব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলা হযরত কনফারেন্স হচ্ছে। এই কনফারেন্স হওয়ার কারণে আমরা খুশি না বেজার? শুধু বাংলাদেশের জমিনে নয়, আলা হযরত কনফারেন্স আজকে পুরো বিশ্বের জমিনে হচ্ছে। আগামী রোববার 26শে সফর নিউ রেজবিয়া দরবার শরীফ আজিম শান শানদারভাবে আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হবে। আজকের জামিয়া রাসবিয়া হচ্ছে ইমাম পুরো বিশ্বের জমিনে আলা হযরতের চর্চা চলছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার প্রিয় নবী মুস্তাফা পর্যন্ত সমস্ত নবীদের কোটি কোটি হাজারো কোটি উম্মত পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, কিন্তু সবার কথা স্মরণ করা হয় না। ইমাম আলা হযরত ইনি পৃথিবীর জমিন থেকে চলে গেলেন 100 বছর আগে।
করে বলেন না সুবহানাল্লাহ। ইনি এমন একজন জাত ছিলেন, একটা মাসালা জেনে রাখবেন, ডক্টর আল্লামা ইকবাল বলেছিলেন, कुल्लू काफी है वो ईरान गुलिस्तान के लिए लाखे उल्लू बैठे हुए अंजाम गुलिस्तान क्या होगा। डॉक्टर আল্লামা ইকবাল বলেছেন, কি বলেছেন, সাজানো গুছানো সুন্দর একটি বাগান আপনি করেছেন পরিবেশ সৌন্দর্য রক্ষার্থে। এই বাগানকে যদি নষ্ট করে দিতে হয়, বনের একটা পেঁচাই যথেষ্ট। একটা পেঁচা সে বাগানকে নষ্ট করে দিতে পারবে। আপনার সেই সাজানো গোছানো বাগানে যেখানে একটা পেঁচা আসলেই যথেষ্ট হতো, সেখানে লক্ষ কোটি পেঁচা এসে আপনার বাগানকে দিয়ে ফেলেছে। আপনার বাগানের অবস্থা কেমন হবে আপনি চিন্তা করেছেন? আঞ্জামে গুলিস্তান কিয়া হোগা, আপনার সেই বাগানের পরিস্থিতিটা কেমন হবে? এই বাগান খুঁজে পাওয়া যাবে? বলেন খুঁজে পাওয়া যাবে? ধ্বংস হয়ে যাবে। এখানে ডক্টর আল্লামা ইকবাল আপনার সেই সাজানো গুছানো বাগানের কথার দিকে ইঙ্গিত করে নেন। তিনি ইঙ্গিত করেছেন, আজ থেকে 1400 বছর পূর্বে এই পৃথিবীর জমিনে আমার আপনার সর্বশ্রেষ্ঠ নবী, আসমান জমিনের নবী, রাহমাতুল আলামিন মাওলানার কুলত তশরিফে মাত্র 63 বছর হায়াত দিয়ে পুরো বিশ্বের জমিনে একটি মাদানী সমাজ, একটি মাদানী বাগান গঠন করেছে। আজকে সেই বাগানের চতুর্দিকে পেঁচার মতন কিছু কুখ্যাত লোক বাগানকে নষ্ট করার জন্য উদ্বেগে বসে আছে, ঠিক কিনা? আর ইমাম উলামা হযরত নিজের জীবন বাঁচে রেখে সেই কালো কুকুরের বিরুদ্ধে এই পর্যন্ত সংগ্রাম করে আমার প্যারা নবী মুস্তাফার চান্দাকে উনি উড্ডয়ন করে রেখেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি সারা, মদিনার গোলামি সারা, সঠিক ইমাম পেলা তারা ফেজ মনোবর করে দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সালাতুল আরেকটি কথা জেনে রাখবেন, এই পর্যন্ত পৃথিবীর জমিনের 2,24,000 নবী রাসূলের আগমন ঘটেছে। এই 2,24,000 নবী রাসূল কেন পৃথিবীতে আগমন করেছেন? এদের আল্লাহর পক্ষ হতে পৃথিবীর জমিনে আগমন করার একটা কারণ, বলেন না কারণ আছে। বিভিন্ন কারণে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ পৃথিবীর জমিনে নবী রাসূল প্রেরণ করেছেন। ওইভাবে বিভিন্ন কারণে আল্লাহ পৃথিবীর জমিনে ওলি আল্লাহদেরকে প্রেরণ করেছেন। ওইভাবে বিভিন্ন কারণে আল্লাহ মুজাদ্দিদ আযমদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
পেশাদার নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন হয়েছে। বিভিন্ন কারণে আল্লাহ ওই সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছেন। যখন লূত সম্প্রদায় নোংরামি কাজে লিপ্ত হয়ে গেল, লূত সম্প্রদায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লূত সম্প্রদায়ের জন্য, তাদেরকে হেদায়েত করার জন্য এই পৃথিবীর জমিনে একজন নবী প্রেরণ করেছিলেন। ওনার নাম হযরত নূহ আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবারে নমরুদের মতো নাফরমান মানুষ যখন এই পৃথিবীর জমিনে নোংরামি কাজ করেছিল, মানুষকে গোমরাহ করেছিল, ঈমান থেকে দূরে সরিয়ে দিয়েছিল, ওই মুহূর্তে নমরুদের বিরুদ্ধে আল্লাহ দুনিয়ার জমিনে ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। যে নমরুদ ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে, কিন্তু ইব্রাহিম খলিলের একটা কিঞ্চিত জল পরিমাণ পর্যন্ত পড়া যায় নাই, জলে পড়ে যায় নাই। ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করা হয়েছে, এই হাজার হাজার নমরুদ পেট্রোল দিয়ে, তেল দিয়ে, ওখানে গাছ দিয়ে আপনার জন্য অগ্নিকুণ্ড বানালেন, আপনাকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিলেন, আপনার একটা চুল পর্যন্ত কেন কাটা যায় না, পোড়া যায় না? ইব্রাহিম বললেন, আমাকে যখন সেই ওই আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তোমার ভিতরে আমার বন্ধু প্রবেশ করেছে। একত্র আমার বন্ধু আর দ্বিতীয়ত ইব্রাহিম খলিলের কফন মুবারকায় আমার হাবিব প্যারা নবী মুস্তাফা আছে। সুতরাং তুমি আমার বন্ধুর জন্য জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাও। ইব্রাহিম খলিলের জন্য জান্নাতের বাগান হয়ে গেল। আর ইব্রাহিম খলিল আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীর জমিনে দ্বীন কায়েম করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন যখন মিশরে আধিপত্য অর্জন করলো, ফেরাউন মিশরে আধিপত্য অর্জন করেছে, মিশরের মানুষকে জিম্মি করে শোষণ করেছে, সম্পদ লুট করেছে। মানুষ যখন জিম্মি হয়ে গেল, সাপের মুখে এদিকেও বলতে পারছে না, ওদিকেও বলতে পারছে না, ফেরাউন জাতির সামনে বলে দিয়েছে, আমাকে হুদা রাখতে হবে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলেছেন, আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউনের কথা বলেছিল দুনিয়ার মানুষকে, আমার চেয়ে বড় হুদা আর কে হতে পারে? এ মিশরের মানুষ, আমাকে যদি হুদা না রাখো, টুকরো টুকরো করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে। মানুষ ভয়ে ফেরাউনকে হুদা ডাকত। আর সেই ফেরাউনের মতো জালেমের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে প্রেরণ করেছিলেন। বন্ধু, আপনি গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করবেন। মুসা নবীকে আল্লাহ একটা কুদরতি লাঠি দিয়েছেন, সেই লাঠি মুসা ইসলাম মাটিতে ফেলে দিলে সেটা অজগর সাপ হয়ে যেত, আর সে অজগর সাপ হয়ে ফেরাউনের সৈন্যবাহিনীকে আক্রমণ করত। এইভাবে আল্লাহ ফেরাউনের যুগে মুসা নবীকে প্রেরণ করেছেন যুদ্ধ করে দ্বীন কায়েম করার জন্য। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এলেন
এসে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করলেন, আমি নবী হতে চাই না, আমাকে যদি তুমি নবী না বানাও, আখির জামানা নবীর উম্মত বানাইতে আমি নবী হওয়ার চেয়ে বেশি খুশি হতাম। আখির জামানার নবীর উম্মত হলে আমি বেশি খুশি হতাম। এই কথা আল্লাহ কবুল করে ফেলেছে, যার কারণে জীবিত অবস্থায় ঈসা নবীকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে ফেলেছে। এখন ঈসা ইসলাম চতুর্থ আসমানে আছে। ও জগতের মানুষ, আমার প্রিয় নবী ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামদের ওসিয়ত করে দিয়েছেন, ও আমার সাহাবীরা, আমার রোজা আকদাসের পাশে একটা খালি কবরের জায়গা রেখে যাচ্ছি, এই জায়গায় আমার উম্মত ঈসা আলাইহিস সালাম দাফন হবে। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ আসমানে জগতে তুলে ফেলেছে, ৬০০ বছর পৃথিবীতে আর কোন নবী পাঠাইলেন। আল্লামা আব্দুর রহমান জামি আলাইহির রহমান শাওয়াহিদুন নবুওয়াত কিতাবে লিখছেন, আল্লাহ কোন নবী রাসূল সেই মুহূর্তে পাঠায়নি, যার কারণে মানুষ গাছ পূজা করতেছিল, বাঁশ পূজা করতেছিল, মূর্তি পূজা করতেছিল। মানুষ তিন ধর্মের কথা বলে গিয়ে জানাবেন জুয়া, সুসংবাদ জুয়া, এগুলোর মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, সেখানে আবু লাহাব, আবু জাহেল তিলকে তেল দিয়ে আরো এটাকে জমজমাট করে তুলল। পৃথিবীর অবস্থা যখন আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর ধরে রাখতে হবে না, দুনিয়ার জমিনে যেতে হবে। আমার প্যারা নবী মায়ের কোলে ৬৩ বছর শুধুমাত্র হায়াত পেয়েছে। এই ৬৩ বছর হায়াতি আমার প্যারা নবী মুস্তাফা সরকারের অসামাজিক সমস্ত কর্মকাণ্ড আমার নবী বন্ধ করে দিলেন। মদ বন্ধ করেছেন, জুয়া বন্ধ করেছেন, শরাব বন্ধ করেছেন, কুসংস্কার বন্ধ করেছেন, সব বন্ধ করে আমার নবী মাদানী বাগান তৈরি করেছেন, জান্নাতি বাগান তৈরি করেছেন। এই বাগানকে ডক্টর আল্লামা ইকবাল এই বাগানকে ইঙ্গিত করেছেন, কিন্তু এই বাগানকে নষ্ট করার জন্য শয়তান এখনো পর্যন্ত ধ্বংস হয় নাই, চতুর্দিকে ঘেরাও করে বসে আছে এই বাগানকে নষ্ট করার জন্য। কিন্তু আমার আলা হযরত এই বাগানকে এই পর্যন্ত ঢেকে দিয়ে এসেছে। মদিনার গোলামি
মদিনার গোলামি আমায় দে। আসুন এভাবে বিভিন্ন প্রেক্ষাপটে নবী রাসূল ওলি আল্লাহদের আগমন হয়েছে। ওলি আল্লাহদের কোন কারণে বাচ্চারা কেউ পৃথিবীর জমিনে আসে নাই। পৃথিবীর জমিনে যে কোনো প্রেক্ষাপটে কারণে আল্লাহ ওলি আল্লাহদেরকে প্রেরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত আজিমুল বরকত ইনি যখন ভারতবর্ষের জমিনে তশরিফ আনতেন, ইনার আগমনের আগে পুরো ভারত উপমহাদেশে আগুন লেগেছিল, উত্তপ্ত অবস্থা হয়ে গেছে। একদিকে ব্রিটিশদের জ্বালা যাতনা, এই ভারত উপমহাদেশ এটা পরিচালনা করত ব্রিটিশ সরকার। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করত, গবেষণায় দেখেছি এরা মানুষের মুসলমানদেরকে স্বাধীন সত্তায় বসবাস করার সুযোগ এরা দিত না। হিন্দুদের জন্য ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, খ্রিস্টানদের জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। সেই ব্রিটিশরা উচ্চ শিক্ষার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য উচ্চ শিক্ষা এরা গঠন করেছেন, প্রতিষ্ঠা করেছেন। কিন্তু মুসলমানদের জন্য ব্রিটিশ যতদিন ছিল, এই ভারত উপমহাদেশে মুসলমানরা যেন মাথা দিয়ে উঠতে না পারে, এই কারণে এরা কোন মুসলমানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা বলেন না, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে নেন। ইসলামিক ফাউন্ডেশন হতে ভারত উপমহাদেশের ইতিহাস লিখতে গিয়ে এই কথাগুলি উপস্থাপন করেছেন। সেই ইতিহাসে আমার আলা হযরতের ইতিহাস ইতিকথা টেনে এনেছেন। বাংলাদেশের গভর্নমেন্ট আলা হযরতকে নিয়ে গবেষণা করছে। সুবহানাল্লাহ বলেন না। মুসলমানরা যা ফসল ফলাতো খাজনার নাম দিয়ে, সব মুসলমানদের ফসলগুলি এরা ব্রিটিশরা মুসলমানদের থেকে লুট করে নিয়ে যেত। একদিকে শিরিক চালা যেত না, অন্যদিকে কি হয়েছে জানেন? এই ভারত উপমহাদেশের একজন কালো কুকুর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই পাপিষ্ঠ জালেম মানুষ, সে ভারত উপমহাদেশের মানুষের কাছে, সরল মনা মানুষের কাছে সে নবী বলে দাবি করে বসেছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সে কি বলে দাবি করেছে? এই পর্যন্ত আমার নবীর ইন্তেকালের পর যারা এই কাসাবরা নবী বলে দাবি করেছেন, এর মধ্যে একজন হচ্ছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমার আলা হযরত আজিমুল বরকতকে বেলায়েতের কলম নিয়ে কলমযুক্ত হয়েছে। হুসামুল হেরামাইন শরীফ হইলেন প্রখ্যাত বিজ্ঞ আলেমদের আলেমদের বান নিয়ে, আলেমদের অভিমত নিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বপ্রথম আমার আলা হযরত কাফের ঘোষণা করেছেন। এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে যিনি জিহাদ করেছেন উনি হচ্ছেন আমার আলা হযরত। আলা হযরতের জন্ম যদি না হতো তাহলে দেশের মানুষ কাদিয়ানী হয়ে যেত। এখনো পর্যন্ত তার কালো চুয়া দেশে আছে। বাংলাদেশের মতো কাদিয়ানী মসজিদ আছে, সববাজার মেডিকেলের পূর্ব পাশে ওখানে কাদিয়ানী মসজিদ আছে। এরা ভিডিও কনফারেন্স করে, নামাজ আদায় করে, নামাজ পড়ে। এরা তো কাফসা, এরা তো মৃত্যু, এরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। শুরু বলেন আলহামদুলিল্লাহ। আরেকদিকে কিছু মানুষ ব্রিটিশদের দালালি করার জন্য সৈয়দ আহমদ বেরলভী, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ
গঙ্গুই, খলিল আহমদ আহমদি, এরা বড় বড় মানুষ ছিল। গরিব মানুষ হওয়ার কারণে লেখাপড়া তো করতে পারে নাই, ব্রিটিশদের দালাল হয়ে কিছু লেখাপড়া শিখে এরা ব্রিটিশদের দালালি করতে গিয়ে কিছু টাকা রুজি করার জন্য উরুস ফাতিহাকে বেদাত হারামের ফতোয়া দিয়েছে। এই নাফরমানের বাচ্চারা জোরে বলেন না আউযুবিল্লাহ। আজকে যে উরুস আপনারা করছেন এটাকে এরা ব্রিটিশদের দালালি করার জন্য বেদাত করেছে, ফাতিহাকে বেদাত করেছে। এইভাবে 4 দিনে 40 দিনা যেগুলি আপনার সেহরাম শরীফ মা বাবার ইসলামে সওয়াবের ব্যবস্থা করে এগুলিকে বেদাতের ফতোয়া লাগিয়েছে। এইভাবে কালো ছায়া যখন নেমে আসছে, আমার আল্লাহ বলেন ও আহমদ রেজা, বসে থাকলে তো হবে না। সেই পাক ভারত উপমহাদেশে এখন একজন মুজাদ্দিদের প্রয়োজন আছে, যার বেলায়েতের হাতে সব খণ্ড বিখণ্ডর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আমার প্রিয় নবীর সুন্নিয়ত প্রতিষ্ঠা হবে। খোদা করিম নামাজ 99 লক্ষ মানুষকে হিন্দুকে মুসলমান বানিয়েছেন, আর আমার আলা হযরত 99 লক্ষ মুসলমানের ইমান হেফাজত। উনি হচ্ছে আমার আলা হযরত। সালাতুন মুস্তাফা রচনবী আমরিকুন আফতাবি বুরজল বে মিলাদুন সালাতুয়া আমার নবীর একজন সাহাবী ছিলেন, ইনাকে সবাই আবু হুরায়রা বলে ডাকতো। আসলে ওনার নাম আবু হুরায়রা না, ওনার আরেকটা নাম আছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ঘরের মধ্যে বিড়াল পুষতেন, বিড়ালকে মহব্বত করতেন। আমার প্যারা নবী মুস্তাফা বিড়ালকে মহব্বত করতেন, ভালোবাসতেন। তো ইনি বিড়াল পুষতেন। একদিন আমার প্যারা নবীর দরবারে গেলেন আবু হুরায়রা, ইনার আস্তিনে করে চাদরের ভিতর করে একটা বিড়াল চারা নিয়ে গেলেন। রাসূল পাকের কাছে মহব্বতের আলোচনা করছিলেন, হঠাৎ করে তার চাদর থেকে বিড়াল চারাটা পড়ে গেল। আমার প্যারা নবী নবুয়তের যুগে সেই বিড়াল চারাটা দেখে ফেললেন। রাসূল পাক যখন দেখলেন, আমার নবী খুশি হয়ে নবী নবুয়তের জমানে ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা বলে আমার নবী ডাক দিলেন। এরপর থেকে ওই সাহাবী কিয়ামত পর্যন্তের জন্য আবু হুরায়রা হিসেবে পরিচয় হয়ে গেছেন। উনি সকলকে বলে দিয়েছেন, আমার নবীর নূরের জবান থেকে যে নাম বের হয়েছে, আমাকে আর কেউ মূল নামে ডাকবে না, সবাই যেন আবু হুরায়রা করে রাখে। এই কারণে উনি আবু হুরায়রা হিসেবে দুনিয়ার জমিনে পরিচয় লাভ করেছে। নতুবা ওনার নাম ছিল আব্দুর রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম ছিল আমার আলা হযরত আজিমের বরকত। ওনার দাদার নাম হচ্ছে আল্লামা শেখ রেজা আলী খান আলাইহির রহমান।
নকি আলী খান আলাইহির রহমান। এই নকি আলী খান আলাইহির রহমান নুরানি গড়ে 1272 হিজরি সনে শাওয়ালের মাসের 10 তারিখ শনিবার ছিল। আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজল নবী আলাইহির রহমান উনি তশরিফ এনেছেন। ওনার আম্মা জানের নাম ছিল হুসাইনি খানম। উনি মোহব্বত করে আমার আলা হযরতকে আহমদ নিয়ে ডাকতেন, আর আপনারা নকি আলী খান আমার আলা হযরতকে আহমদ রেজা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। আলা হযরতের নাম হচ্ছে আহমদ রেজা খান ফাজল নবী আলাইহির রহমান। এই নুরানি চাঁদের উদয় হয়েছে। উনি 60 বছর বয়সে, সেই বয়সে আমাদের ছেলেরা লেখাপড়া করার জন্য মক্তবে যায় না, পাঠশালায় যায় না, কিন্তু আমার সরকার আলা হযরত ইনি 4 বছর বয়সে 30 পারা কোরআনকে দেখে দেখে একেবারে সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখে ফেলেছেন। সুবহানাল্লাহ। আসতে করে সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? 4 বছর বয়সে ওনার কোরআন পাঠ শেষ হয়েছে। যখন ওনার বয়স 8 বছর হলো, 8 বছরের ছেলে আর কি করবে? আমাদের জগতে এরা ব্যক্তি ব্রহ্মাণ্ডে সর্ববৃহৎ কঠিনতম একটা সাবজেক্ট হচ্ছে নাহু সরফ, হেদায়েতুন নাহু, কাফিয়া। এই কিতাবগুলো অত্যন্ত জটিল এবং কঠিন। এইগুলির মাসআলা ফর্মুলা একেবারে সূক্ষ্ম, বুঝা অত্যন্ত জটিল। আর ইমামের আলা হযরত 8 বছর বয়সে এই বিশাল জটিলতম এই কিতাবগুলোর ব্যাখ্যা করতে শুরু করে দিয়েছেন। মাত্র কয় বছর বয়সে? ইমাম আলা হযরত আজিমুল বরকতির বয়স যখন 14 বছর হলো, উনি ফতোয়া লেখা শুরু করে দিয়েছেন। 19 বছর বয়স যখন হয়েছে তখন উনি শাদী মুবারক করেছেন। নওজোয়ান জিহাদি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আলা হযরত যখন লেখালেখা শিখতে শুরু করেছেন, বাম হাতে লেখা মাকরু, বাম হাতে কোনো কিছু খাওয়া মাকরু, লেখা বলেন না, লেখা শরীয়তের মাসআলা অনুযায়ী মাকরু। কিন্তু দেখা যাচ্ছে আমার আলা হযরত আজিমুল বরকত ওনার কয়েকজন উস্তাদ ছিলেন, কিন্তু ওনার সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ ওনার উস্তাদ ছিলেন ওনার একমাত্র আব্বাজান মুফতি আল্লামা নকি আলী খান আলাইহির। উনি তাফসীর, বালাগাত, ফাসাহাত, এইভাবে উসুল তাফসীর, উসুল হাদিস যত ধরনের পণ্ডিত্যপূর্ণ কিতাবাদি আছে ওনার আব্বাজান ওনাকে পড়িয়েছে। মাত্র 14 বছর বয়সে উনি সব কিতাবাদি পড়ে শেষ করে ফেলেছেন। কে? ইমাম আলা হযরত, ইমাম আলা হযরত এত বড় পণ্ডিত ছিলেন। अर्श हक है मसीनत रिफात रसूलुल्लाह की, अर्श हक है मसीनत रिफात रसूलुल्लाह की,
পেয়েছি আমার শহীদ সাহেব বেলায়েত সৈয়দ মোহাম্মদ সৈয়দী আলাইহির রহমান মাধ্যমে এরপর হতে এই বাংলাদেশের জমিনে আলা হযরতের লখতে জিগর আলা হযরতের দরবারের গদিরিশিন আওলাদ খতিবে আজমে হিন্দ মুফতি হুজুর তৌসিফে মিল্লাত মুর্শিদ কাবলার আগমন বাংলাদেশে হয়েছে। ওনার বেলায়েতের জবানে ওয়াজ নসিহত শুনে বায়াতিক কার্যক্রমের মাধ্যমে পুরো বাংলাদেশের জমিনে বর্তমানে আলা হযরতের চান্দা উঠছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরতের দুইজন সাহেবজাদা ছিলেন, একজন হলেন হামিদ রেজা আলাইহির রহমান, আরেকজন হলেন মুস্তাফা রেজা মুফতি আজমে হিন্দ আল্লামা মুস্তাফা রেজা আলাইহির রহমান। মুস্তাফা রেজা আলাইহির রহমান সাহেবজাদা হচ্ছে রায়হানুল মিল্লাত আল্লামা রায়হান রেজা কাদরি আলাইহির রহমান। আর ওনার সাহেবজাদা হচ্ছে আমাদের মওজুদা মুর্শিদ কাবলা হুজুর তাজুস সুন্নাহ আল্লামা তৌসিফ রেজা মুত্তাসিল হুলারি। আমার মুর্শিদ কাবলার হায়াতে আল্লাহ উপরোক্ত বরকত আমিন। আজকে আমরা ওনার সংস্পর্শে আছি। আলা হযরত উনি অদ্বিতীয় আশিক রাসূল ছিলেন। আশিক রাসূল ছিলেন। আশিক রাসূল কাকে বলে? আমার প্রিয় নবীর শানের বিরুদ্ধে চুল পরিমাণ কেউ কথা বললে আলা হযরত সহ্য করতে পারতেন না, সাথে সাথে উনি বেলায়েতের হাতে উনার বিরুদ্ধে কলম ধরতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি ডান হাতেও লিখতেন, আলা হযরত ইনি ডান হাতেও লিখতেন, বাম হাতেও লিখে শিখেছেন। বড় বড় মাহের মশহুর মুস্তানাদ মুক্তদর ফুকাহায়ে কেরাম আলা হযরতের দরবারে প্রশ্ন করেছেন, বাম হাতে লিখা হুজুর মকরুহ, কেন বাম হাতে লিখা শিখেছেন? আলা হযরত বলেন, আমি ডান হাতেও লিখে শিখেছি, আমি বাম হাতেও লিখে শিখেছি। আমি যখন মুস্তাফার শাহনামা আজমত লিখব, আমার প্রিয় হাবিবের শাহনামা লিখব, তখন আমি ডান হাতে কলম ধরব। আর দুশমনের রাসূলের বিরুদ্ধে যখন কলম ধরব, তখন আমার বাম হাত চলবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে লেখা হয়েছে, আলা হযরতের কলিজাকে যদি বেটে বের করা হয়, এই কলিজাকে যদি দুই টুকরো করা হয়, এক টুকরোর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যাবে, আর দ্বিতীয় টুকরোর মধ্যে আমার প্রিয় নবী মুস্তাফার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি ছিলেন আলা হযরত, ইনি ছিলেন আলা হযরত। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, তিবিয়ান লিকুল্লি শাই। কোরআন এটা একটা আসমানি কিতাব, যে কিতাবের মধ্যে খোদাই জাহানের সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। সব কোরআনে আপনি কখন দুনিয়াতে আসবেন তা লেখা আছে, কখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবেন লেখা আছে, কোথায় কি গাছ উঠবে সেটা লেখা আছে, গাছের কয়টা পাতা ঝরেছে লেখা আছে, আল্লাহ কিভাবে পৃথিবী সৃষ্টি করেছেন লেখা আছে। ইমাম আলা হযরত বলেন, নিশ্চয় আমার জন্ম এবং ইন্তেকাল তো কোরআনে লেখা আছে। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, আমার জন্ম এবং ইন্তেকাল আল্লাহর কোরআনে লেখা আছে। উনি গবেষণায় বসে গেলেন, ইমাম আলা হযরত গবেষণায় বসে গেলেন। গবেষণায় বসে সূরা মুজাদালা এখানে লেখা আছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই আয়াতখানা গবেষণা করতে করতে বের করলেন, বের করে পুরো বিশ্বকে জানিয়ে দিলেন এই আয়াতের ভিতরে আমি আলা হযরতকে ভারতবর্ষে আল্লাহ নাকি আলেমানের ঘরে দোষী বানাবো, সেটা আমরা এই আয়াতের ভিতরে লিখে দিয়েছি। উনি আচ্ছা হিসাব করে এই আয়াত থেকে ওনার জন্মসনদী বের করে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সামান্য
অল্প বয়সে 19 বছরে তিনি যেহেতু আলেমে ফুতলা হয়ে গেছেন, আলেমে ইসলাম হয়ে গেছেন, মুফাক্কির ইসলাম হয়ে গেছেন, ওনাকে মহান সংস্কারের কাজ করতে হবে, ছাত্র তৈরি করতে হবে। হাজার হাজার ছাত্র গঠন করলে ইমাম আলা হযরত বলেন শুধু ছাত্র তৈরি করলে হবে না, যে বেরেলি শরীফের পুরো বিশ্বের মধ্যে এমন একটা মরকজ গঠন করতে হবে, এমন একটা কেন্দ্র তৈরি করতে হবে, যে কেন্দ্র থেকে মুস্তাফার সামনে করে আসমান বের হবে। উনি মনজুরুল ইসলাম নামে 1904 সালে মনজুরুল ইসলাম নামে একটা বিশ্ববিদ্যালয় করার জন্য ইমাম আলা হযরত সিদ্ধান্ত নিলেন। এর আগে ওনার ছাত্ররা হুজুরকে প্রশ্ন করেছে, হুজুর আপনার নাম দেন, আপনি মনজুরুল ইসলাম কেন দিয়েছেন? তো ইমাম আলা হযরত বলেন, আমি গবেষণা করে দেখেছি এই মনজুরুল ইসলাম শব্দের অর্থ হচ্ছে 1904। মনজুরুল ইসলাম মানে কি 1900? মনজুরুল ইসলামকে হিসাব করে দেখলে 1904। আর যেন বলতে হয় ইমাম আহমদ রেজা মনজুরুল ইসলাম ভারতবর্ষের জমিনে প্রতিষ্ঠান কখন করেছে? যখন মুফাক্কির ইসলাম শিক্ষিত আলেম ফুতরা যখন দেখবে এই নাম অনায়াসে তারা বুঝে নেবে এই প্রতিষ্ঠান 1960 সালে প্রতিষ্ঠা নাম দিয়ে প্রতিষ্ঠান সব বোঝা যায়। শুনে বলেন না সুবহানাল্লাহ। আমরা আলা হযরতের প্রেমী, আলা হযরতের ভক্ত, আলা হযরতের ভক্ত, যে আলা হযরত 1400 কিতাব লিখেছেন। 68 বছর বয়সে ইমাম আলা হযরত শনিবার জন্মগ্রহণ করেছে, কিন্তু জুমাবার বিকাল 2টার সময়ে আমার আহমদ রেজা ইমাম আলা হযরতের ওফাত হয়েছে ভারতবর্ষের জমিনে। কিন্তু ইমাম আলা হযরত দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছেন সিরিয়ার জমিনের কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম সাহেব স্বপ্ন দেখছেন। ইনি ভারতবর্ষে ইন্তেকাল করছেন আর উনি স্বপ্ন দেখছেন কোথায় বসে? সিরিয়াতে বসে। 68 বছর বয়সে আলা হযরত ফতোয়া রাসমিয়া আল-আকায়া নববিয়া 33 খন্ড বর্তমানে বিশাল কিতাব পুরো বিশ্বের জমিনে সমর্থিত। বাদশাহ আলমগীর ভারতবর্ষের জমিনে একটা কিতাব লিখেছেন ফতোয়া আলমগীরি। এই ফতোয়া আলমগীরি লেখার জন্য বাদশাহ আলমগীর পুরো বিশ্বের মধ্যে বিখ্যাত 7000 আলেমদেরকে ডেকেছেন। 7000 আলেম এরা গবেষণা করে দীর্ঘতম সময় দিয়ে এরা ফতোয়া আলমগীরি লিখেছেন। আর ইমাম আলা হযরত নিজের বেলায়েতের কলম দিয়ে ফতোয়া আলমগীরি কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়া রাসমিয়া ইনি একা লিখেছেন। কিভাবে সম্ভব হয়েছে? আলা হযরত বলেন, আমি কলম ধরেছি, আমার সরকার মুস্তাফা লিখে দিয়েছে। এই কারণে ফতোয়ার কিতাবের পাশে লিখে দিয়েছে আল-আকায়া নববিয়া। আল-আকায়া নববিয়া উনি হচ্ছেন ইমাম আলা হযরত। ইনি হচ্ছেন কি ইমামে? তিনি নামাজ বাদ দেন। কিতাবে দেখেছি এনার কাজকর্ম সে বাড়িতে ফিরবেন। রেল স্টেশনে যথাসময়ে পৌঁছেছেন, মাগরিবের নামাজের সময় হয়েছে, আযান দিয়েছে, রেল চলার সময় হয়ে গেছে, সবাই হুইসেল দিচ্ছে, রেল উঠে গিয়েছে, কিন্তু ইমাম আহমদ রেজা উঠে নাই। কারণ মাগরিবের নামাজের সময় সংক্ষিপ্ত ফরজ নামাজ আদায় করতে হবে। হুজুর বলেন না সুবহানাল্লাহ। উনি নামাজের জন্য মসজিদে চলে গেলেন। সবাই প্রস্তুত, ট্রেন ছেড়ে দেবে, কিন্তু ওটাও কি কারিশমা! এই ট্রেন সব দিক আছে, কিন্তু দেখা যাচ্ছে ট্রেনের স্টার্ট হয় না। ট্রেনের কি হয় না? যতক্ষণ ইমাম আহমদ রেজা নামাজ থেকে ফারাক হয়ে ট্রেনে উঠে নাই, ততক্ষণ পর্যন্ত ট্রেন স্টার্ট হয়নি। ইমাম আহমদ রেজা আলাইহিস সালাম ট্রেনে উঠেছে, ট্রেন স্টার্ট হয়ে গেল, বেরেলির জমিনে পৌঁছে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজে যাচ্ছেন, উনি বক্তা ছিলেন,
সাহিত্যিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, পঞ্চান্নটা জটিল বিষয়ে পণ্ডিত ছিলেন। ইমাম আলা হযরত ওয়াজে যাচ্ছেন। এখন তো আমরা কারে করে যাচ্ছি, গাড়িতে করে যাচ্ছি, ঘোড়ায় চড়ে গিয়েছে। আজ ইমাম আলা হযরত উনি যাচ্ছেন পালকিতে চড়ে। কিসে চড়ে? পালকিতে চড়ে। তজুল যেটাকে বলা হয় চারজন কুলি কাঁধে করে নিয়ে যাচ্ছে। ইমাম আলা হযরত ওখানে বসে আছেন। হঠাৎ করে ইমাম আলা হযরত বলছেন, হে পালকি ওয়ালা, হে কুলিরা, তোমরা থামো, এখনই তোমরা পালকি রাখো। হুজুর কেন? আমি তোমাদের চারজনের মধ্যে আমার প্যারা নবী মুস্তাফার খুশবু পাচ্ছি। আমি তোমাদের মধ্যে মুস্তাফার খুশবু পাচ্ছি। কেউ মিথ্যা কথা বলবো না। তোমাদের মধ্যে কে সাইয়েদ জাদা আছে, কে আল্লাহর রাসূল আছে, আমাকে একটু বলুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাসালা জেনে রাখবেন যে আল্লাহর রাসূল, আহলে বাইত রাসূল এদের ফিতরা করা হারাম, যাকাত ওয়া কারাম সদকা করা হারাম, এদের জন্য এগুলো হারাম। আমার প্যারা নবী মুস্তাফার শানের আসমতের বেঞ্চুতি কাটতে বিদায়। এই কারণে আহলে বাইত রাসূলের জন্য সদকা, ফিতরা, যাকাত এগুলি কি হারাম। এই আল্লাহর রাসূল ইনি কেঁদে ফেললেন, হুজুর আমি সাইয়্যিদ সাদা, আমি আলা হযরত, হুজুর আলা হযরত কে বলেন? হুজুর আমি আল্লাহর রাসূল, আমি আমার গরীবের হালত হওয়ার কারণে আমি তো ভিক্ষা করতে পারবো না, আমি তো সাইয়্যিদ সাদা, আমি সদকা খেতে পারবো না, আমি তো সাইয়্যিদ সাদা। উনি বলেন, হুজুর এই কারণে আমি কুলি কাজ করে আমার পরিবার পরিজন চালাচ্ছি। ইমাম আলা হযরত আযীমুল বরকত কেঁদে কেঁদে লুটিয়ে পড়লেন। আমার মুস্তাফার দরবারে হাত ধরে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও। আলা হযরত ইনি তজুল করা নিজের কাঁধে নিলেন। কুলি আওলাদ রাসূল হিসেবে কুলিকে ওই তজুলের মধ্যে দুলার হিসাবে বসালেন। আওলাদ রাসূলকে এমন ইজ্জত যিনি দিয়েছেন উনি হচ্ছেন ইমামে আলা হযরত। ইমামে বলেন না, ইমামে আলা হযরত। এই ৬৮ বছর বয়সে গবেষকরা গবেষণা করে দেখলেও মাত্র ১৪ দিনে ওনাকে একটা কিতাব লিখতে হয়েছে। কয় দিনে? বলেন না, কয় দিনে? ১৪ দিনে মাত্র কি লিখেছেন? একটা কিতাব উনি লিখেছেন। ৬৮ বছর বয়সে উনি ১৫০০ কিতাব ওনার পক্ষে লেখা সম্ভব হয়ে গেল। ১৩৪০ হিজরি সনে উনি ফুসিসের সফর জুমার দিন ইমামে আলা হযরত দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন। সিরিয়ার জমিনের কাপ্তান, সিরিয়ার জমিনের খতিব রাত্রে ঘুম গিয়েছে। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন মদিনাওয়ালা কামলিওয়ালা নবী সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আযম আর এক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার প্যারা নবী বাইতুল মুকদ্দাসের দিকে এগিয়ে আসতেছেন। আমার নবী বাইতুল মুকদ্দাসের দিকে এগিয়ে আসতেছেন, এগিয়ে আসতেছেন বাইতুল মুকদ্দাসের দিকে নবী এগিয়ে আসতেছেন। উনি স্বপ্ন দেখতেছেন। এই পরাশে ইনি আমার প্যারা নবীকে থেকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে সিদ্দিক আকবর আছেন, ফারুক আযম আছেন, ওসমান গনি আছেন, শের হুদায়বি মকতুল আছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম আছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় চলেছেন? আমার নবী বলেন বাইতুল মুকদ্দাস শরীফে। কেন কেন? আরে ও আল্লাহ, যেরকম ভারতবর্ষের জমিন থেকে, বেরেলি শরীফের জমিন থেকে আমার একজন আশেক, আমার একজন নায়েক, আমার একজন প্রেমিক, আমার একজন বন্ধু, আমার একজন দুস্ত ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা ফাদলে বেলালি ভারতবর্ষ থেকে আসতেছে। আমি আমার কলেজের টুকরাকে গ্রহণ করে নেওয়ার জন্য
থেকে সাহাবীদের বহর নিয়ে আসতে শুরু করেছি। ওনার ঘুম ভেঙে গেল, খতিব সাহেবের ঘুম ভেঙে গেল। পরের দিন উনি টিকিট তালাশ করতেছেন যে ভারতবর্ষ কোথায়, ভারতবর্ষে আসতে হবে। আর হযরত উনিকে যার জন্য নবী মুস্তাফা অপেক্ষা করছেন, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এক বছরের মাথায় ওই খতিব সাহেব দিল্লি শরীফের জমিনে এসে পৌঁছে গেলেন। সকলকে জিজ্ঞেস করলেন আর হযরত উনিকে। তখন গদির ইসিন আওয়াজের দরবার হতে বলা হয়েছে, এই যে মাজারে পাক, এই যে মাজারে পাক, রওজায়া এভাবে মুবারাকা, এখানে যিনি মুবারক বলে ওনার মানুষ শুয়ে আছেন, ইনি তো আর এক বছর আগে ইন্তেকাল করেছেন। ইনার মাজার পাক, ইনি হচ্ছেন ইমামে আলা হযরত। তখন উনি বুঝতে পেরেছেন, হাই হাই, যেদিনে আমি স্বপ্ন দেখেছি সেদিনে আমার আলা হযরতের ইন্তেকাল হয়েছে। আমার আলা হযরতের কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। ওই আলা হযরত, সেই আলা হযরতের নামে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত। এখানে নবীর প্রেমে খুশবু দেওয়া হয় ছাত্রদেরকে। এখানে হাফেজে কোরআন তৈরি করার কারখানা এখানে আছে। আজকে দেখতে পাচ্ছেন আমার মুর্শিদ কেবলা প্রতি বছর 5 জন হাফেজকে পাগড়ি দস্তার বন্দি দিয়ে থাকেন। আজকে আমরা উস্তাদজি যারা আছি, আমরা আজকে 2 জন হাফেজকে আজকে দস্তার বন্দি দিয়েছি। ওনারা আমাদের এখানে আছেন, দস্তার বন্দি দিয়েছি। আলহাজ মোহাম্মদ হানিফ সদর সাহেব নাট্যের আসর বসায়নি, ইনি সুন্নিয়তের মার্কাজ তৈরি করেছেন। আলহাজ মোহাম্মদ হানিফ সদর সাহেব এখানে দাঁড়িয়ে আজকে আমি বলে দিতে চাই, উনি আসে রাসূল, উনি সন্ত্রাস নয়, উনি ডাকাত নয়, উনি আসে রাসূল, উনি খোদার রাসূল, উনি খোদার রাসূল। তার কিছু হলে এই জামিয়া রাস্তে বসে থাকবে না, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা? আজকে উনি এখানে আসতে পারেন, আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করছি। আমার মুর্শিদ কেবলার নূরানি নেকনজর এখানে আছে, সারা করে থাকবে। আমার মুর্শিদ কেবলার হায়াত ও ফুরুজ নিয়ামত বরকত আসবত আল্লাহ নসিব। মুর্শিদ কেবলার কদমে আজীবন থাকার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। আপনারা কি নারাজ হয়েছেন? সকালে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক মুর্শিদ কেবলার যারা খলিফা বিন্দু দুনিয়ার জমিন থেকে আরামে গিয়েছেন, আল্লাহ ওনাদের রোগ কবরের দরজাতকে আল্লাহ বন্ধ করে দিন। আরো যারা বলেন না আমিন। ওনাদের মাধ্যমে আমরা ফয়সাল পেয়েছি। আল্লাহ ওনাদের পরিবার পরিজন সাহেব সদাগরকে আল্লাহ মুবারক করে হায়াত দান করুন। আরো যারা বলে আমিন। আর লম্বা করতে যাব না, এখানে আমি ইতি জানব। আমার আলা হযরত মদিনা শরীফ গিয়েছেন, আমার প্যারা নবী মুস্তাফার দরবারে গিয়েছেন, মুস্তাফার গোলাম মুস্তাফার দরবারে গিয়েছেন।
मदीना शरीफ किए प्यारा हाज़िरीन मदीना शरीफ हमारा हज़रत जखन दिए प्यारे मुस्तफा मदीना शरीफ में आप बसे थकते पड़ना किताब हमारा हज़रत लिखे तो जिंदा के बल्ला तो जिंदा है बल्ला तो जिंदा है बल्ला तो जिंदा है बल्ला मेरे चश्मे आलम से चुभ जाते खुदा कसम से बंची ओ वहाबी ओ मुस्दी जमाती बकबकता जानो मेरा क्या मानो जानो नबी फातिहा हाशिम क्या मानो ना उस मुबारक का मानो ना अमार प्यार नबी मुस्तफा एने कायत के मानो ना अमार प्यार नबी नूर मुबारक के मानो ना नूर मुबारक के मानो ना सूरज पलटे ताक पलटे चांद इशारे से गुजार अंतिम नजदी इधर किले ये कुदरत रसूलुल्लाह की वहाँ भी हराम सदा देखो अल्लाह पूर्वा कैसे सूर्य उदय करे आप प्यारा नबी मुस्तफा को जिंदगी के सूर्य उदय करे हमारा আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি কে বলেছেন আপনি মারা গেছেন আমি আল্লাহ থেকে বলছি তু জিন্দা হে আল্লাহ আপনি তো রোজায় আপনারা জীবিত হয়ে আমার আল্লাহকে আমার প্যারা নবী ডাইরেক্টলি আমার প্যারা নবী ডাইরেক্ট নবী মুস্তাফা আল্লাহকে দিদার দিয়েছেন উনি হয়তো সেই আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন উঠকায়ে হো तस्लीम अहमद के लिए या नबी सलाम अलैका रसूलुल्लाह
खिदमत का कुदसी कहीं आना यानी वो आला मेरी तेरी कशार सैयदी हज़रत रहला को सलाम मुस्तफा जाने रहमत रहला को सलाम शम्ले मजले हिदायत रहला को सलाम श्री कुटी
জীবন